হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আজকের ভিডিওটিতে আমরা পাটিগণিত পরীক্ষার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সমাধান করবো এবং তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল দেখুন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লাস 6 এর যে সিলেকশন টেস্ট যেটি হয়, তো তাদেরকে বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো এই ভিডিওটি যদি তারা দেখতে পান তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রথমে হচ্ছে যে আমরা গত ভিডিওতে যে পাটিগণিত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করেছি, তো আজকেও আমরা এই পাটিগণিত পরীক্ষার কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আজকের ভিডিওটিতে আমরা যে প্রশ্ন যেগুলি রয়েছে এই প্রশ্নগুলো সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে যে আজকের ভিডিওটির প্রথম প্রশ্ন হচ্ছে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং যেটি 9 থেকে শুরু হয়ে 4 শেষ হয়। প্রথম প্রশ্ন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা প্রথমে অপশনগুলি লিখে নিব। অপশনগুলি হচ্ছে যে 9 8 8 8 7 4। অপশন 1 হচ্ছে। অপশন 2 হচ্ছে 9 7 7 7 9 4। অপশন 3 হচ্ছে 9 8 8 8 3 4। অপশন 4 হচ্ছে লাস্ট অপশন। এই অপশনটি হচ্ছে 9 7 9 8 9 7। এই হচ্ছে প্রশ্ন অপশন। তো প্রশ্নটি হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 9 থেকে শুরু হয়ে 4 শেষ হয়। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা দেখে নেব। এই প্রশ্নগুলোর মধ্যে সবকটি 6 অঙ্কের রয়েছে কিনা প্রথমে আমরা এটি দেখে নেব। তো 1 2 3 4 5 6 এটি 6 অঙ্কের রয়েছে। 1 2 3 4 5 6 এটিও 6 অঙ্কের রয়েছে। 1 2 3 4 5 6 এটিও 6 অঙ্কের রয়েছে। তো অপশন 4 1 2 3 4 5 6 এটিও 6 অঙ্কের রয়েছে। তো প্রথম যে শর্ত যেটি হচ্ছে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের। তো এখানে আমরা অপশন 1 2 3 4 এই প্রতিটি অপশনে আমরা দেখতে পাচ্ছি যে সব কয়টি অপশন 6 অঙ্কের রয়েছে। তো আমরা প্রথম শর্তটি এই প্রতিটি অপশনে রয়েছে। তো পরে আমরা দেখে নেব যে এই প্রশ্নটি হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 9 থেকে শুরু হয়, 9 থেকে শুরু হতে হবে 9 থেকে। তো কোন কোন অপশন 9 থেকে শুরু হয়েছে? এইটি অপশন 1 9 থেকে শুরু হয়েছে, অপশন 2 9 দিয়ে শুরু হয়েছে, অপশন 3 9 দিয়ে শুরু হয়েছে এবং অপশন 4 9 দিয়ে শুরু হয়েছে। তো 9 থেকে শুরু হয়ে 4 শেষ হয়, 4 মধ্যে দিয়ে শেষ হয়। তো 4 এখানে শেষ হয়েছে, 4 এখানে রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 7 রয়েছে। তো তাই এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো এই অপশনটি হয়ে যাবে এই প্রশ্নের ক্যান্সেল। তো আমরা দেখে নিব পরে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে। তো বৃহত্তম সংখ্যা আমরা দেখে নিব। এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9,88,874। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9,77,794। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9,88,834। তো এখানে 9,77,000, তো এটি হবে ক্যান্সেল। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9,88,834। এখানে রয়েছে 9 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9,88,874। এখানে রয়েছে 834। এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, অর্থাৎ 9,88,874। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে এই অপশনটি 6 অঙ্কের সবচেয়ে এই অঙ্কের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই অপশনগুলির মধ্যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এইটি। তো তাই এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা দেখতে পেয়েছি। এখানে রয়েছে 9,88,874। এখানে রয়েছে 9,88,834। তাই এই অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা চলে যাব এখন দ্বিতীয় প্রশ্নের মধ্যে, পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে আজকে দ্বিতীয় প্রশ্ন, বৃহত্তম সংখ্যার যোগফল এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, যোগফল এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে আমরা অপশনগুলি লিখে নিব। তো অপশনগুলি যদি আমরা লিখে নিই
তাহলে 1 0 প্রথম হচ্ছে 1 0 9 9 9 9। দ্বিতীয় অপশন হচ্ছে যে 1 1 0 0 0 0। তৃতীয় অপশন, থার্ড অপশন হচ্ছে 1 9 9 9 9 9। লাস্ট অপশন 4 নম্বর অপশন হচ্ছে 1 0 9 0 0 0। এই হচ্ছে এই প্রশ্নের সবগুলি অপশন। তো আমরা দেখে নিব বৃহত্তম সংখ্যার যোগফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা প্রথমে আমাদের এই প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 9 9। 1টা 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0 0, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটি হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা যোগ করে দেব 9 0 9 9 0 9 9 0 9 9 0 9 9 রেখে 10। এই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তো আমরা দেখে নেব কোন অপশনটি সঠিক উত্তর হয়। এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো 2 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটি। তো আমরা দেখে নিব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি। তো এই দুটির সংখ্যার যোগফল হচ্ছে এটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই অপশন 1। তো আমরা দেখে নিব যে প্রশ্নটি আমাদের ভালো করে বুঝতে হবে। যে প্রশ্নটি হচ্ছে বৃহত্তম সংখ্যার যোগফল এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন চলে যাব আমরা নেক্সট প্রশ্নের মধ্যে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের মধ্যে। তো আমরা এখন পরের যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো প্রশ্নটি হচ্ছে যে সব যুগ্ম সংখ্যার যোগফল 10-এর থেকে কম হয়। তো প্রথমে আমরা এই প্রশ্নের অপশনগুলি লিখে নিব। অপশনগুলি হচ্ছে 20, 2 নম্বর অপশন হচ্ছে 22, 3 নম্বর অপশন হচ্ছে 24 24 এবং 4 নম্বর অপশন হচ্ছে 18। তো আমরা দেখে নিব যে সব যুগ্ম সংখ্যার যোগফল 10-এর থেকে কম। 10-এর থেকে কম সব যুগ্ম সংখ্যার যোগফল। তো প্রথমে আমরা 10-এর থেকে কম যুগ্ম সংখ্যাগুলি দেখব, পরে আমরা যোগ করে যে যোগফলটি পাবো সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো 10-এর থেকে কম সব যুগ্ম সংখ্যাগুলি হলো 2 4 6 8। এই হচ্ছে 10-এর থেকে কম যুগ্ম সংখ্যা। 10-এর নিচে এগুলি হচ্ছে যুগ্ম সংখ্যা। তো আমরা দেখে নিব 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20। এই হচ্ছে যে 10-এর থেকে কম যুগ্ম সংখ্যাগুলির যোগফল। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের বুঝতে হবে যে 10-এর থেকে কম যুগ্ম সংখ্যাগুলির যোগফল, অর্থাৎ 10-এর থেকে কম কোনগুলি যুগ্ম কোন যুগ্ম সংখ্যাগুলি 10-এর থেকে কম হয়। তো এগুলি হচ্ছে 10-এর থেকে কম যুগ্ম সংখ্যা। এবং পরে আমরা যোগ করে দেখেছি এই সংখ্যাগুলির যোগফল হচ্ছে 20। আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে যুগ্ম সংখ্যাগুলো কি কি, অযুগ্ম সংখ্যাগুলি কি কি। তো এই হচ্ছে 10-এর থেকে কম যুগ্ম সংখ্যা এবং এইগুলির যোগফল হচ্ছে 20। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর অপশন। তো আমরা এখন চলে যাব পরের প্রশ্নের মধ্যে, নেক্সট প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের 4 নম্বর প্রশ্ন, বিষম সংখ্যার যোগফল 15-এর থেকে কম হয়। তো অপশনগুলি আমরা প্রথমে লিখে নিব। অপশনগুলি হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে 47, 2 নম্বর অপশন হচ্ছে 51, 3 নম্বর অপশন হচ্ছে 49 এবং 4 নম্বর অপশন হচ্ছে 45। এই হচ্ছে অপশনগুলি। তো বিষম সংখ্যার যোগফল 15-এর থেকে কম হয়। 15-এর থেকে কম বিষম সংখ্যাগুলির যোগফল। তো বিষম সংখ্যাগুলির যোগফল 15-এর থেকে কম যেসব বিষম সংখ্যা যেগুলি রয়েছে এইসব সংখ্যাগুলির যোগফল। তবে প্রথমে আমরা 15-এর থেকে কম বিষম সংখ্যাগুলি লিখে নিব। তো বিষম সংখ্যাগুলি হচ্ছে 1 3 5 7 9 11 এবং 13। এই হচ্ছে এই বিষম সংখ্যাগুলি। তো এই সংখ্যাগুলির যোগফল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো 3 আর 1 4, 4 আর 5 এর 4 9, 9 আর 7 16, 16 আর 9 16 17, 16 17 18 19 20 21 22 23 24 25, 25 25 আর 11
হবে 5 রেখে 6, 2 রেখে 3, এবং লাস্ট রয়েছে 37। এই 37 হবে 13, 37 13। তো 13 6 আর 3 9, 3 রেখে 4 49, 49। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 49। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে 15-এর নিচে বিষম সংখ্যাগুলো হচ্ছে এগুলি, এইসব সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 49। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 49। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে 15-এর নিচে যে বিষম সংখ্যাগুলো কি কি, এরপরে আমরা এইসব সংখ্যাগুলো যোগ করলে যোগফল যেটি হবে এই প্রশ্নের সেটি উত্তর হচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাবো নেক্সট প্রশ্নের মধ্যে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। তো আজকের ভিডিওর এই প্রশ্নটি হচ্ছে শেষ প্রশ্ন। তো মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যেসব ছাত্রছাত্রীরা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে তাদের কাছে পৌঁছে দিন, যাতে তাদের কিছু না কিছু লাভবান হন। তো আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। সব যুগ্ম সংখ্যার যোগফল 12 এর নিচে কত? প্রথম অপশন হচ্ছে 30, দ্বিতীয় অপশন হচ্ছে 26 অর্থাৎ 26, 3 নম্বর অপশন হচ্ছে, থার্ড অপশন হচ্ছে 20, এবং লাস্ট অপশন হচ্ছে 24। তো প্রশ্নটি হচ্ছে সব যুগ্ম সংখ্যার যোগফল, অর্থাৎ 12 এর নিচে যেসব যুগ্ম সংখ্যা, 12 এর নিচে 12 থেকে কম যেসব যুগ্ম সংখ্যাগুলি হচ্ছে এই যুগ্ম সংখ্যাগুলোর যোগফল। তো আমরা দেখে নেব 12 এর নিচে কোন যুগ্ম সংখ্যাগুলি রয়েছে। তো প্রথমে 2, 4, 6, 8 এবং 10, এই হচ্ছে 12 এর নিচে যুগ্ম সংখ্যাগুলি। তো যোগ করে নিব 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20 আর 10 30। এই হচ্ছে 30 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে 12 এর নিচে এইগুলি হচ্ছে যুগ্ম সংখ্যা, এবং এই যুগ্ম সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 30। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই ভিডিওগুলি। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে যুগ্ম সংখ্যাগুলো কী কী, অযুগ্ম সংখ্যাগুলো কী কী, জোড় সংখ্যাগুলো কী কী, বেজোড় বিষম, এইসব সংখ্যাগুলি আমাদের ভালো করে জানতে হবে। তো এইসব সংখ্যাগুলির বিষয়ে যদি আমরা জেনে নিই তাহলে এইসব প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে এবং সহজভাবে আমরা দিতে পারবো। তো আশা করি এই ভিডিওটি থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন। তো আজকের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।